হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন দেখো, আজকে বানাবো একটু লোটে মাছের ঝুড়ো করবো। জানি 1 জানুয়ারি, কিন্তু আমার খুব ইচ্ছে হলো বলে, আর আমরা খেয়েছি, আমি বানিয়েছি, আমরা খেয়েছি, কিন্তু আমার ননদরা টেস্ট করেনি আমার হাতে। দেখা যাক, ওই জন্যই করলাম। আমার ছেলে এই জিনিসটা খায় না, ওই জন্য ওকে দিও নি। আমরাই খেয়েছি, আমাদের খুব ভালো লেগেছে, আর এমনকি পরের দিনটাও খাবো রেখেছি ওই জন্য। আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, ভালো খেতে হয়েছে সেটাও বলতে পারলাম। এই টক দইটা ফেটিয়ে রেখেছি কাশ্মীরি মির্চ আর একটু নুন দিয়ে, আর সামান্য একটু হলুদ দিয়েছি, দিয়ে টক দইটাকে ফেটিয়ে রেখেছি। এটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর ওখানে আছে পেঁয়াজ বাটা। এটা আমি চিকেনের প্রিপারেশনটা দেখিয়ে দিলাম। এখানেতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম সব কাটা আছে, আলু কাটা আছে, এগুলো সব কাজে দিদি কেটে দিয়ে গেছে। আর কাশ্মীরি মির্চ, গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা, এগুলো তো দেবই। আর এটা তো এই মাছটা আছে, মাছটা এখানে পেঁয়াজ লঙ্কা কুচোনো আছে, রসুন কুচোনো আছে, এটা দিয়ে বানাবো। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, সমস্ত বাটাগুলো দিয়েছি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, টক দই, হলুদ, নুন, একটু সর্ষের তেল সব দিয়ে মাখিয়ে রাখা আছে। এখানে শুরু করে দিয়েছি রান্না। ওই লোটে মাছের ঝোড়োটা করছি। এইটা আমার দারুণ ভালো, ভীষণ ভালো, মানে প্রিয় হয়ে গেছে জিনিসটা। এটাই বানাচ্ছি এখন। আর বানাচ্ছি, এদিকে চিকেনটা করছি, দেখতে থাকো। চিকেনটা বানাচ্ছি। এখানে গোটা গরম মশলা, তেজপাতা তো দিয়েই দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প একটু ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকামটা পরে অ্যাড করেছি, দিয়ে আর এবার টমেটো দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করছি। চিনি নুন দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটো, ক্যাপসিকাম এগুলো একটু নরম হয়ে গেলে, ভাজা ভাজাটা একটু ভালো মতন হয়ে গেলে, তখন এবার আদা রসুন বাটাটা দেবো, পেঁয়াজ বাটা দেবো, কাঁচা লঙ্কা তো আমি একসাথেই বেটেছি আদা রসুনের সাথে। একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। দেখো, এইভাবে আমি করি। এক এক দিন এক এক রকম করেই করি এটা। আর চিকেন কারি করেছি, আমার ছেলে এটাই ওর পছন্দ, ও বললো আমি চিকেন দিয়ে ভাত দিয়ে খাবো। আর ওর বাড়িতে ও যেটা পছন্দ করবে সেটাই মানে করে দেওয়া ভালো। ও এটা ওটা সেটা আজকে খেতে চাইলো না, ওই জন্য আমি চিকেন করলাম। আর রায়তা করেছে আমার হাজব্যান্ড, তুমি রায়তাটা বানিয়ে নাও। ও রায়তাটা করেছে, আমি যেভাবে করি ওকে বলে দিয়েছিলাম, মানে বলে দেওয়া আছে, ও সেইভাবেই রায়তাটা করে। রায়তা করেছে। আর এদিকে দেখো, আমার এই মাছের ঝুড়োটা হয়ে এসছে। এখনও অনেকটা জল আছে, প্রথমে তো প্রচুর জল বেরিয়েছে। আর এখানে ভাজা ভাজা করে যখন ওটা গ্রেভিটা তৈরি হয়ে গেছে, তখন পেঁয়াজের ওই গ্রেভিটার ভেতর এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে চিকেনটাকে ভালো করে কষে নিয়ে তারপরে আলু দেবো, দিয়ে তারপরে সমস্ত গুঁড়ো টক দইটা দেবো। টক দিয়েছি, টক দইটা দেওয়া হলো, টক দইটা দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে সব মশলাগুলো অ্যাড করব, গুঁড়ো গরম মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলাগুলো হলুদ, লঙ্কা, ধনে, জিরে, আর দিয়ে কাশ্মীরি মির্চ, গরম মশলা গুঁড়ো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটা রেডি করব। আমি এখন এদিকে এই মাছটাকে রেডি করছি। এখন এটা জলটা মরছে, জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, খুব শুকনো হবে, জলটা শুকিয়ে যাবে। হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। 1 জানুয়ারি বাড়িতে থেকেই আমাদের কেটে যায়, বেরোনো হয় না কোথাও। আর ওর যেহেতু আমার ছেলের বার্থডে ওই দিনকে। দেখো, এবারে আলুটাও দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষে টষে নিয়ে একটু টমেটো সস দিলাম আজকে। আর এটা এদিকে জলটাও অনেকটা শুকিয়ে এসেছে, এটাকে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আরও একটু শুকোবে এটা, এই ঝুড়োটা মানে ঝুড়ো ঝুড়ো হবে আর কি। ওটা দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি করে নিই, তাহলে একটু গল্প করা যায় বসে। দেখো, এখন চিকেনটাও রেডি হচ্ছে। এবার আলুটা ভালো করে সিদ্ধ হবে, একটু সস দিলাম, অ্যাড করলাম, গুঁড়ো গরম মশলা দিয়েছি। এবারে হয়ে গেছে আমার চিকেন মোটামুটি রেডি। এবার চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে এখন চিকেন আর আলুগুলো সিদ্ধ হতে দেবো। যা কষেছি, চিকেনটাকে ম্যারিনেট করে রাখা ছিল, অনেকটাই নরম হয়ে গেছে, আলুগুলোও নরম হয়ে যাবে, আলুগুলোও কষেছি।
দেখো চিকেন রেডি মোটামুটি। আর এই দেখো দেখিয়ে দিলাম মাছের ঝুড়োটাও রেডি হয়ে গেছে, একদম ড্রাই করে নিয়েছি। আধ করা জল ছিল, সেই জলটাকে পুরো কমিয়ে কমিয়ে কোথায় নিয়ে গেছি দেখো। ভাজা ভাজা করে একদম ঝুড়ো করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার চিকেন। দেখো আলুও ভালো সিদ্ধ হয়ে গেছে। আর তোমরা জানিও চিকেনটা কেমন দেখতে হয়েছে। আমার তো ভালোই লাগছে দেখতে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর দেখো আমার ছেলে ভাত মেখে ফেলেছে, ও একটু পুরোটাই মেখে ফেলে, যেহেতু চিকেন দিয়েই খাবে আর রায়তা খাবে। আর আমার ভাগ্নি আর আমার ছেলে, ছোটো ভাগ্নি আর আমার ছেলে খাচ্ছে এখন। এরপর এদিকে আমরা টেবিলে বসে গেছি। দেখো আমরা খেতে বসে গেছি। এই যে মাছের ঝুড়োটা নিয়ে নিয়েছি, লেবু নেওয়া হয়েছে, আর এখানে রায়তা নিয়েছি আর চিকেন নিয়েছি। ব্যাস, আজকে আর কিচ্ছু না, আজকে একদম সিম্পল আইটেম। ভালো লাগছিল না, বেশি কিছু করতেও ভালো লাগছিল না। সব সময় ভালো লাগে না আসলে রান্নাবান্না নিয়ে থাকতে, মানে একটু। আর যেটা ও খেতে ভালোবাসে আমার ছেলে, সেটাই করলাম ওই জন্য। যদিও মাছের ঝোলটা আমার পছন্দের জিনিস, ওটা ওদেরও ভালো লেগে গেছে খেয়ে খেয়ে। আমি তো করি, আমরা তো খাই। এটা আমার ননদরা খায়নি, আমার হাতে তো খায়নি, এমনিও খায়নি এই মাছটা। ওই জন্যই আরও করলাম। আমি খেয়ে দেখো, টেস্ট করে দেখো। নন্দাই আসেনি, ওই খাবার রাত্রিবেলা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে ওদের পাঠিয়ে দেওয়া হয়েছে, নন্দাইয়েরটা পাঠিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আসেনি। আর আমাদেরটা ওই যে দেখিয়ে দিলাম, শেয়ার করে দিলাম। রায়তাটা আমার হাজব্যান্ড বানিয়েছে, চিকেন এটা পায়েসটা আমার শাশুড়ি মা করেছে। পায়েসটা খুব সুন্দর খেতে হয়েছে। আমরা সন্ধেবেলা খেয়েছি। আবার দেখা হবে সন্ধেবেলা পায়েস খাবো, আর সন্ধেবেলা কেক কাটা হবে। দেখো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো কেকটা দেখাচ্ছি। দেখো এটা ননদ দিল ছেলের জন্মদিনে। আমি ভেবেছিলাম নিয়মরে থেকে নেব এবারে, ওরা নিয়ে আসবে বললাম, ঠিক আছে তাহলে আন। কেকটা খুব সুন্দর হয়েছে। আমরা বাড়িতে থেকেই আনন্দ করি, নিজেদের মতন করেই। কেকটা খুব সুন্দর হয়েছে, কেক কাটা হলো। আর খাওয়া দাওয়ার পর কেক পায়েস এগুলো খাওয়ার পর আমরা গেলাম আমাদের শিব দুর্গা মন্দিরে গেলাম। বাবার কাছে একটু পুজো দেওয়ানো ছিল, ওই মিষ্টি ভোগ দেওয়ানো হলো। দেখো খুব সুন্দর লাগছে কেকটা। পরে ফটোগুলো সব শেয়ার করব।
দেখো, তোমাদের বললামই আমরা আসবো শিব দুর্গা মন্দিরে, আমাদের বাড়ির সামনে, একদম সামনে যে মন্দির। অনেক দেখিয়েছি মন্দিরের ব্লগ আছে। দেখো, বাবার মন্দিরে এসেছি ছেলেটাকে পুজো দেওয়ানোর জন্য। আমরা যেখানেই যাই দেখো আমাদের ফটোশ্যুট চলতেই থাকে। আর আমার ছেলে গেছে মিষ্টির দোকানে, আমার হাজব্যান্ড একটু পাঠিয়েছে ওই মিষ্টি বাবার মন্দিরে ভোগ দেওয়া হবে, আর এক বাক্স বাড়িতে পুজো করিয়ে নিয়ে আসা হবে, সেই জন্য ও আনতে গেছে মিষ্টিটা। আর আমরা এখন ফটো তুলছি, মিষ্টি কিনে নিয়ে এসে এখানে মন্দিরে দেওয়ার পর ও তারপরে আমাদের সাথে ফটো জয়েন করবে। তো দেখো, দেখতে থাকো ব্লগটা। আর একটুখানি দেবো, আর একটুখানি আছে, এখন আমাদের ফটোশ্যুট চলছে। গুড মর্নিং বন্ধুরা, এটা 2 জানুয়ারির সকালবেলা। আমি সবাইকে এখন গুড মর্নিং উইশ করে দিলাম। এখন আমরা ব্রেকফাস্টে ওই যে চাউমিনটা আগের দিন ছিল, ওই 31 তারিখে আমি রেখেছি, 1 তারিখে বেরই করা হয়নি, দরকার পড়েনি। আমরা চাউমিন আর পায়েস এটাই খেলাম জলখাবারে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান অল করে দিয়ে আমার পাশে থেকো সবাই। কেমন লাগলো জানিও, অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো।